যে সামনে সামনে চলে আসেন, আরেকটু সামনে চলে আসেন সবাই। ওই যে পিছনে যে আছেন, পিছনে পিছনে কয়েকজন আছেন, অল্প সময়ের জন্য সামনে চলে আসেন, অল্প সময়ের জন্য। এদিকেও কিছু আছে যে অল্প সময়ের জন্য আমরা সামনে চলে আসি। এখন সুন্দর দেখা যাইতেছে না? কি কর? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। যাদের দরকার আছে এনারা চলে গেছেন, এনারা তো গেছেন আলহামদুলিল্লাহ। আর আমরা যারা শেষ পর্যন্ত বসে থাকতে পারি, এনাদের জন্য ভিন্ন পুরস্কার আল্লাহ পাকের কাছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, শেষ কথাটা যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেতে পারো তো তোমার জন্য জান্নাত কনফার্ম। আল্লাহ কবুল করেন, আমিন। এই ওই কোনা দিয়া যারা আছেন একটু সামনে দিকে আগান, ওই কোনাটাও এলোমেলো দেখা যায়, একটু সামনে দিকে আগান, মিলাই 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 মিলাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সদরে জলসা, অত্র মাদ্রাসার মুরব্বী হযরত মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুন, হায়াত দান করুন। এবং মাদ্রাসা, এই মাদ্রাসা দেখতে ভালো লাগে, আসতে ভালো লাগে, বসতে ভালো লাগে। তো আল্লাহ পাক এই ভালো লাগনের উপরে কিয়ামত পর্যন্ত উলুকান্দি মাদ্রাসাকে কবুল করেন। সবাই বলেন আমিন। এখানে হাদিসের খেদমত শুরু হয়ে গেছে, এটা আল্লাহ পাকের মেহেরবানি। এই খেদমতও যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে খোলা বাংলায় একটা কথা জিজ্ঞেস করতাম। এখন বাজতেছে 1:23 আমার ঘড়িতে। আমরা কতক্ষণ পর্যন্ত সময় নিতে পারবো? কারণ বেশি সময় নিলে আপনার যদি কষ্ট হয় তো আমার গুনাহ কবিরা হবে।
সেই জন্য আমি আগে ভাগে পারমিশনটা নিয়ে নেই। আমি কাউকে কষ্ট দিতে রাজি না। আর এরকম ভাবে ঘুম অনেকের অসুবিধা হইতেছে, কতক্ষণ পর্যন্ত আমাদের সময় আপনারা অসুবিধা হইব নি? অনেক কষ্ট দিবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বুঝতেছিলাম একটা কথা, আমার ভাই হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ বহুত বড় আলেম, বুজুর্গ আলেম। আমার নানকুর হযরতের কলিজার টুকরা ছিলেন, বড় মায়া করতেন, বড় মায়া। কি সুন্দর কথা। এরপরে আমার মতন না খান্দা না লায়েক, কথা বলনের কোন সুযোগ, কথা বলনের কোন প্রয়োজনও নাই। আমি শুধু একটা কথাই, নিজের কিছু অযোগ্যতা, নিজের কিছু আফসোস, বাগে দুনিয়া মে না হোগা कोई हमसा बेनसीब, बागे दुनिया में न होगा कोई हमसा बेनसीब, आए थे इस बाग में और खाली दामाले चले, आए थे इस बाग में और खाली दामाले चले। আপনাদের কাছে একটা দোয়া চাইতেছি, এই দাড়িগুলো সাদা হয়ে গেছে, মওত কাছে চলে আসছে, বুকের মধ্যে হাত রাখলে, আপনাদেরটা জানি না, আমারটা বুকের মধ্যে হাত রাখলে নিজেকে যদি জিজ্ঞেস করি, মওতের পরে কবরে যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হাক্কা ফরমায়াত যে আওয়ারে দি মোরা, হাক্কা ফরমায়াত যে আওয়ারে দি মোরা, আন্দারি মোহলত কে মন্দা দম তোরা। মওতের পরে সবাই আমাকে তো কবরে রাখিয়া আসবে, কবরে রাখিয়া আমাকে যখন একা একা বানাইয়া সব চলে আসবে, আল্লাহ পাক ঘুরাইয়া আসবেন, কথা বলবেন, প্রথম কথাটাই জিজ্ঞেস করবেন, ও বান্দা, এই জায়গা থেকে তোমাকে বানাইয়া দুনিয়ায় পড়াইছিলাম, পড়েন না, ইন্না খালাকনাকুম, পড়েন না, ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আসলে কোরআনের মধ্যে এটা দাফন করার সময় দোয়াটা পড়েননি, আবার পড়েন না, একটু জোরে জোরে পড়েন, ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আসবেন, আপনাকে বলবেন, আমাকে বলবেন। বলছিলাম নিজের কথা, মাঝে মাঝে নামাজের পরে বুকের মধ্যে হাত দিয়া চিন্তা করি, মওত তো হবে, মওত তো হবে নিশ্চিত, এখান থেকে পালানোর কোন জায়গা আসেনি, পালানোর জায়গা আছে। বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মওত থেকে পালানোর জন্য বান্দা সোনার গায়ে তুমি মওতের আশঙ্কা করছো। ছেলেরা লয়ে গেছে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল ওয়ালা বলতেছে না, আমরা ঠেকাইতে পারবো না। লয়ে গেছে কলকাতা, কলকাতা ওয়ালা বলতেছে না, আমরা পারবো না। লয়ে গেছে মাদ্রাজ, মাদ্রাজ ওয়ালা বলতেছে আমরা পারবো না। লয়ে গেছে হংকং, হংকং ওয়ালা বলতেছে আমরা পারবো না। লয়ে গেছে লন্ডন, লন্ডন ওয়ালা বলতেছে আমরা পারবো না। লয়ে গেছে আমেরিকা, আমেরিকা যাওয়ার পথে আল্লাহর বান্দা মরে গেছে। আল্লাহু আকবার। ঠেকাইতে পারছে কন্যা, ঠেকাইতে পারছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মাঝে মাঝে চিন্তা হয়, মওত তো আছে, আল্লাহ পাকের কাছে তো যাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি মওতকে এড়াইয়া কোনো কিছু করা সম্ভব হইতো, তাইলে ওইটা গ্রহণ করতাম। তারপরও মওত গ্রহণ করা আল্লাহ পাকের কাছে ধরা খাওয়ার, আল্লাহ ও আল্লাহ কোন দিকে যাবো, বড় আটকা পড়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন, ও আল্লাহ, মানুষ না বানায়া যদি জীবজন্তু বানাইতা,
তাইলে অন্তত হিসাব কিতাব করে কোন তুরাবা মাটি হইয়া যাও, এরকম একটা ঘোষণা দিয়ে আমার জীবন খতম হয়ে যেত। আমার জীবন তো এখানে খতম হবে না। আমার জীবন যদি আমি ঈমান আমল লইয়া যাইতে পারলাম তাইলে একরকম, যদি যাইতে না পারলাম তাইলে আরেক রকম, মাঝখানে কোনো জায়গা রাখো না। এজন্য নিজের কথাটা কইতেছি, আপনাদের কাছে পরামর্শ চাইতেছি, দোয়া চাইতেছি, যে মাঝে মাঝে নামাজ পড়ে আর বুকের মধ্যে হাত রাখিয়া তালাশ করি আসেনি কিছু পুঁজি, আসেনি, দেখি যে কোনো কিছু পুঁজি নাই, তখন ওই শেখটা পড়তে ভালো লাগে, বাগে দুনিয়া মে না হোগা কোই হামসা বেনসিব, बागे दुनिया में न होगा कोई हमसा बेनसीब, आए थे इस बाग में और खाली दामा ले चले। দুনিয়ার মধ্যে আমার মতন গোপাল পড়া আর কেউ নাই, আসলাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পড়াইছে। এই দুনিয়া থেকে কেউ আবু বকর হইয়া কবরে গেছে, এই দুনিয়া থেকে কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া কবরে গেছে, কেউ উসমান হইয়া কবরে গেছে, কেউ আলী হইয়া কবরে গেছে, কেউ হাসান বসরি হইয়া কবরে গেছে, কেউ উমর ইবনে আব্দুল আজিজ হইয়া কবরে গেছে, কেউ আব্দুল কাদের জিলানী হইয়া কবরে গেছে, কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হইয়া কবরে গেছে। আমি যে কবরে যাব আমার তো কোনো পুঁজি নাই, এই আফসোসটা লাগতেছে। এই আফসোসটার জন্য আপনাদের কাছে দোয়ার জন্য আপনারা দোয়া করেন যে আল্লাহ পাক যেন মওতটা ইজ্জতের সঙ্গে দান করেন, তাহলে আর কিছু লাগবে না, তাহলে আর কিছু লাগবে না, শুধু অন্তত মওতটা যেন। কারণ মওতের পরে রাস্তা বহুত কঠিন, দুনিয়ার রাস্তা সহজ, একখানটা বন্ধ হইলে আরেকখানটা খোলা যায়, আর ওইখানে রাস্তা হইল মাত্র কয়লা, দুইটা, কয়টা, দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, দুনিয়ায় থাকতে তোমাদেরকে জানায়া দেই, কান খুললা শুনে রাখো, আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, সব কিছু আমি জোগাড় যন্ত্র করে রাখছি। ঈমান লইয়া যদি আসো তাইলে একরকম ব্যবস্থা বানায় রাখছি, ঈমান লইয়া যদি আসতে না পারো তাইলে কিন্তু আরেক রকমের ব্যবস্থা বানায় রাখছি। ব্যবস্থাটা যে কিরকম সব কিছু কোরআনে কারীমের মধ্যে পার্টে পার্টে বাঁধতে হবে। হাতের মধ্যে রশি লাগাইতে হবে, তো রশি আগের থেকে বানায় রাখছি। পায়ের মধ্যে শিকল লাগানো হবে, বা শিকল আগের থেকে বানায় রাখছি। গলার মধ্যে বেড়ি লাগানো হবে, বেড়ি 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 সিনেন্দি। ফাঁসির আসামির গলার মধ্যে যে বেড়িটা লাগানো হয়, ফাঁসির আসামির গলার মধ্যে যে বেড়িটা লাগানো হয়, আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। ও বান্দা, কান খুলে শুনে রাখো, মওতের পরে আমি হিসাবের জন্য বলবো, চেয়ারে বলবো, আমি চেয়ারে বলবো। কোরআন বলতেছে, ডান দিকে জান্নাতকে আল্লাহ পাক সাজায় রাখবেন, বাম দিকে জাহান্নামকে সাজায় রাখবেন। মানুষগুলোকে সব আল্লাহ পাকের সামনে হাজির করবেন। আজকে যেরকম আপনারা এখানে সব হাজির আছেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে যেরকম দেখা হইতেছে, মওতের পরে হাসরের ময়দানে এরকম আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে। বেশ কম হইল, আজকে তো শুধু আমরা সমকালীন যারা আছি এরা আমরা একজন আরেকজনকে দেখতেছি, আর ওই ময়দানের মধ্যে একই সঙ্গে আপনি আছেন, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার পরদাদা আছে, হযরত আদম পর্যন্ত সব মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আনেওয়ালা সব মানুষগুলো এক এক আইন আল্লাহ পাকের সামনে হিসাবের জন্য আসামি হইয়া দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলেন, ওই দিন বিচার করা হবে। জান্নাত গুলোকে আমি স্তরে স্তরে সাজায় রাখছি, এরকম লেভেলে হইল 1 নম্বর,
2 নম্বর হইল তার উপরে, 3 নম্বর হইল তার উপরে, 4 নম্বর হইল তার উপরে, 5 নম্বর হইল তার উপরে, 6 নম্বর হইল তার উপরে, 7 নম্বর হইল তার উপরে, 8 নম্বর হইল সবার উপরে, 8 নম্বর ছাদের উপরে হইল আল্লাহ পাকের আরশ। বাম দিকে জাহান্নাম সাজায় রাখছেন, লেভেলে হইল 1 নম্বর, 2 নম্বর হইল তার নিচে, 3 নম্বর আরো নিচে, 4 নম্বর আরো নিচে, 5 নম্বর আরো নিচে, 6 নম্বর আরো নিচে, 7 নম্বর আরো নিচে, সবগুলো এরকম নিচে নিচে সাজায়া রাখা হয়েছে। শুধু সাজায়া রাখা হয়েছে তা না, প্রত্যেক জাহান্নামের গেটের মধ্যে লেখা আছে কোন জাহান্নাম কার জন্য। 8 নম্বর জাহান্নাম গেটের মধ্যে লেখা আছে এটা হইলো মুনাফিকদের জন্য। কার জন্য? না, মুনাফিকের জন্য। কথা একরকম কয়, কাম আরেক রকম করে, তারে কি কয়? মুনাফিক কয়। জোরে কর। কথা কয় একরকম, কাম করে আরেক রকম। এরকম না মানুষ আমাদের সমাজে আছে কিনা? বলেন, আছে কিনা? এই যে মুনাফিক, আল্লাহ পাকের সঙ্গে কথা দিছি একরকম, কাম করতেছি আরেক রকম। এই মুনাফিকদের জন্য ইন্নাল মুনাফিকিনা, পড়েন না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন একবারে 7 নম্বর, একবারে নিচে যেটা, এই 7 নম্বর কার জন্য? জোরে কর না, কার জন্য? আরো জোরে বলেন। মুনাফিকি করবেন নি? কে কে করবেন? করবেন কে কে? করবেন না কে কে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি চাও, আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। 7 নম্বর হইল মুনাফিকদের জন্য। 7 নম্বরের উপরে হইল 6 নম্বর, 6 নম্বর হইল কাফেরদের জন্য। 6 নম্বরের উপরে কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বর হইল যারা নক্ষত্রের পূজা করে তাদের জন্য। 5 নম্বরের উপরে কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর হইল যারা আগুনের পূজা করছে তাদের জন্য। 4 নম্বরের উপরে কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর হইল যারা ইহুদি তাদের জন্য। 3 নম্বরের উপরে কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর হইল যারা খ্রিস্টান তাদের জন্য। 2 নম্বরের উপরে কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর হইল এই উম্মতের যারা গুনাহগার, ঈমান লইয়া যাইতে পারে নাই, তাদের জন্য হইল সবচেয়ে লিবারেল জাহান্নাম 1 নম্বর। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের এখানে সব মানুষগুলো হাজির। আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হইতেছে, সবগুলো আল্লাহ পাক চেক করতেছেন। ফেরেশতা ডান দিকেও খাড়ায় রয়েছে, ফেরেশতা বাম দিকেও খাড়ায় রয়েছে। আল্লাহ পাক বিচারের আসরের মধ্যে বসা মানুষগুলোকে এক এক করে পেশ করা হইতেছে, আমলনামা সামনে রাখা হইতেছে। আল্লাহ পাক আমলনামা হাতে নিতেছেন, নেওয়ার পরে কারোর জন্য জান্নাতের অর্ডার হইতেছে, কারোর জন্য জাহান্নামের অর্ডার হইতেছে। জান্নাতের অর্ডার হইল, জান্নাতের ফেরেশতা লাফ দিয়া সামনে চলে আসতেছে, তার গলার মধ্যে ফুলের মালা দিতে আসে, তাকে সালাম দিতেছে, তাকে ইজ্জতের সঙ্গে পোশাক লাগায়া জান্নাতের দিকে দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার কইতে কইতে কাঁধের মধ্যে লইয়া ফেরেশতারা নাচতে নাচতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে। কপাল যদি আমার মতন খারাপ হয়ে গেল, না কপাল যদি কথা ধরেন না, কপালটা যদি খারাপ হয়ে গেল, কপালটা যদি খারাপ হয়ে গেল, কপালটা যদি খারাপ হয়ে গেল, বাগে দুনিয়া মে না হোগা कोई हमसा बेनसीब, बागे दुनिया में ना होगा कोई हमसा बेनसीब। आए थे इस बाग में और खाली दामाने चले, आए थे इस बाग में और खाली दामाने चले। আমল নামার মধ্যে যদি এমন জিনিস আল্লাহ পাক খুশি হইলেন না, আল্লাহ পাক রাজি হইলেন না, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে গেলেন, আমার উপরে নারাজ হয়ে গেলেন, তখন অর্ডারটা কিভাবে করা হবে এটাও কোরআন শরীফের মধ্যে আছে। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। অর্ডারটা হবে এই ভাষায়, খুযূহু খুযূহু, তাকে পকড়ো, তাকে পকড়ো, তাকে গ্রেফতার করো, তাকে গ্রেফতার করো।
ফেরেশতাদেরকে যখন বলা হবে যে তাকে ধরো, গ্রেফতার করো, এই কথাটা কওনের সঙ্গে সঙ্গে এই জাহান্নামের ফেরেশতা বাম দিকে খাড়া আছে, লাফ দিয়ে আপনার সামনে দাঁড়াবে, দাঁড়ায় আপনার 3 জায়গায় রশি দিয়া, 3 জায়গা রশিগুলো লম্বা লম্বা রশি, বাবুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন 70 হাত লম্বা। কয় হাত লম্বা বলেন? 70 হাত। লিখছে কিতাবের মধ্যে জাহান্নামের ফেরেশতা লাফ দিয়ে আসবে, লাফ দিয়ে আইসা আপনার হাতের মধ্যে রশি লাগাইতে চাইবে। সোনার গায়ের মুসলমান জওয়ান লোক সহজে কি হাতে রশি বাঁধতে দেয়? সহজে হাতে রশি বাঁধতে দেয় না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা তখন আপনার মাথার চুলের ভিতরে আঙুল ঢুকায় দিবে, মাথার চুলের ভিতরে আঙুলটা ঢুকায় দিয়া মাথাটাকে মুট করে ধরবে, মুট করে ধরে একটা ঘুরানি মারবে, ঘুরানি মারে মাটির মধ্যে ফেলে দিবে। এরপরে প্রথমে যে শাস্তিটা দেওয়া হবে এটা হাঁটু দিয়া আপনার ঘুরানি দিয়ে ফালাবে, ফালায় হাঁটু দিয়ে একটা চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাজ করে দিতে হবে। এরপরে কিল, কোনই, লাঠি, চর ইত্যাদি তো আছে। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে ফেরেশতা কোনই দিবে এটা আমার কাছে কষ্ট লাগে না, আমার ফেরেশতা হাঁটু দিয়া চাপ দিবে এটাও আমার কাছে কষ্ট লাগে না। আমার কাছে কষ্ট লাগে যেখানে আমাকে এই অপমানটা করা হইতেছে ওই জায়গার মধ্যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার আত্মীয় আছে, আমার ঘরে কাম করতো সেই লোকটাও আছে, আমার জুতা সেলাই করতো সেই লোকটাও আছে, আমার খেতে কাম করতে সেই লোকটাও আছে, সব্বাস কত ইজ্জত। সোনার গায়ে 4 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর মালিক দোতলায় থাকে, গাড়ি আছে, আর এই গাড়ির যখন সকাল 9টা বাজে উনি কাপড় চোপড় শার্ট প্যান্ট কোট লাগাইয়া টক টক করে নামে, আর এরকম ভাবে নামানোর সময়ে আপনার আগে ভাগে ওনার একা সিটা লইয়া আরেকজন দৌড়াইয়া চলে যায় গাড়িতে। গাড়িতে যাওয়ার সময় উনি গেটের থেকে নামানোর সময়ে 2জন সেখানে দারোয়ান সেলিউট দিতে আসে, কত ইজ্জত, তাই না? আবার গাড়ির সামনে গেছে, উনি গাড়ির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন নিজে হাতও লাগাইতে হয় না, আরেকজনের গাড়ির দুয়ার খুললা দিছে, উনি গিয়ে সুন্দর মতন বসছেন, আরেকজন গাড়িটা দুয়ারটা লাগাই দিছে, কত ইজ্জত। ও আল্লাহর বান্দা, তোমার এই ইজ্জতকে তো আমিও মহব্বত করি, তবে অনুরোধ হইল তোমার এই ইজ্জত যেন দুনিয়াতে যেরকম আছে মৌতের পরেও যেরকম কন্যা, মৌতের পরেও যেরকম যেন থাকে এই ব্যবস্থা করতে হবে। আর যদি তুমি ব্যবস্থা করে না যাও, আজকে যে লোকগুলো তোমাকে সালাম দিল, আজকে যে লোকগুলো তোমার দুয়ার খুল্লা দিল, এই লোকগুলোর সামনে তোমার মাথার চুলগুলোর ভিতরে আঙুল ঢুকাইয়া দিয়া এইভাবে একটা ঘুরানি দিবে, ঘুরানি দিয়া যখন তোমাকে মাটির মধ্যে ফেলে দেওয়া হবে, তাদের সামনে তোমাকে যে লাঠি মারা হইতেছে, কত বড় অপমান তুমি রহন হইতে হবে। আয়ে খুদাই বান্দারা রুসুয়া মুকুন, আয়ে খুদাই বান্দারা রুসুয়া মুকুন। আমরা মাদ্রাসায় পড়াই, ছাত্ররা আমাদেরকে দেখলে দাঁড়ায়া যায়, হাঁটতে গেলে হয়তো হাঁটতেছি, হুজুর আসতেছে তো দাঁড়ায়া গেছে, এরকম ভাবে কোন কামরার সামনে গেলে ছেলেরা দাঁড়ায়া যায়, সালাম দেয়, মুসাফা করে, মুআনাকা করে। যদি হুজুর এই ছাত্রদের সামনে যদি আমাদেরকে অপমান করা হয়, এদের জিন্দা মরণের চক্কর। এই জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাত উঠাইয়া আয়ে খুদাই বান্দারা রুসুয়া মুকুন, আয়ে খুদাই বান্দারা রুসুয়া মুকুন, গরবদম মনসির মন पैदा মুকুন, তু আযাবে নার সে हमको बचा, तू आज़ाबे नार से हमको बचा, हो ना हम बे आबरू रोज़े जज़ा। ओ खुदा, যা শাস্তি দেওয়ার তোমার মন চায় দুনিয়ায় থাকলে শাস্তি দিয়া শোধবাদ করে লও, মৌতের পরে বেইজ্জতি করো না। আমাদের বুজুর্গরা কাঁদেন, ও আল্লাহ মৌতের পরে
মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বেইজ্জতি করো না, আবু বকর সিদ্দিকের সামনে বেইজ্জতি করো না, ওমর ফারুকের সামনে বেইজ্জতি করো না। গুনাহ করছি, নাফরমানি করছি, স্বীকার করতেছি, যদি ক্ষমা না করো শাস্তি দাও, এই শাস্তিটা দুনিয়ার মধ্যে দিয়া সংবাদ করে দাও, মউতের পরে শাস্তি দিও না। সবাই বলে না আমি তো খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। অর্ডার হবে, তাকে ধরো, তাকে বাঁধো, হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধো, গলার মধ্যে বাঁধো। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আমি বাঁধতে হবে যে রশি আগেই বানায় রাখছি, বাঁধতে হবে যে শিকল আগেই বানায় রাখছি, তোমার গলার মধ্যে বাঁধতে হবে যে বেড়ি আগে বানায় রাখছি, বেড়িগুলো ফেরেশতারা লইয়া আসবে, হাতের মধ্যে চটচট করে হাতের মধ্যে বাঁধা ফেলবে, পায়ের মধ্যে চটচট করে বাঁধা ফেলবে, গলার মধ্যে বেড়ি লাগায় ফেলবে। কোরআন শরীফ বলতেছে বেড়িটা মাথার উপর দিয়া ঢুকাইবে, ঢুকাইয়া ওই যে রশি, ফাঁসি দেওয়ার রশিটা দেখছেন নি আপনারা? ছবিতে দেখছেন না? ফাঁসির রশির একটা গোল করে ছবি দেখছেন নি? গিরা আছে একটা, দেখছেন নি? একটা গিরাও থাকে। কোরআন বলতেছে এই ফাঁসির রশিটা মাথা দিয়া ঢুকানো হবে, ঢুকানোর পরে ওই রশিটাকে আপনার টান দেওয়া হবে, টান দেওয়ার পরে রশির যে গিরাটা আছে, হ্যাঁ, ওই রশির গিরাটা ইন্না জাআলনা ফি আনাফিহিম, পড়েন না, ইন্না জাআলনা ফি আনাফিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকাম। বেড়িটা যখন গলার মধ্যে দেওয়া হবে, রশির গিরাটা যখন তোমার থুতনির সঙ্গে লাগবে, আর এভাবে যখন টান দেওয়া হবে, ওই গিরাটা থুতনির মধ্যে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের মাথা এরকম ঊর্ধ্বমুখী হয়ে যাবে, ঊর্ধ্বমুখী এরকম। এইভাবে 3 জায়গায় রশি বাঁধা এবার বলা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আগে তাদের পোশাক চেঞ্জ করো, তাদের কাপড় চোপড় বদলাইয়া দাও, তাদেরকে এই কাপড়ে দেওয়া হবে না। জেলখানার আসামির জন্য ভিন্ন পোশাক, দেখছেন কিনা? জেলখানার আসামির জন্য ভিন্ন পোশাক, এরকম জাহান্নামে যাদেরকে নেওয়া হবে তাদেরকে ভিন্ন পোশাক দেওয়া হবে। জেলখানার পোশাক যেরকম ডোরা ডোরা, জাহান্নামীদের পোশাক এরকম ডোরা ডোরা হবে। বেশ কম হইল জেলখানার আসামিদেরকে যে পোশাক দেওয়া হয়, এই পোশাক হইল সুতার তৈরি পোশাক। কিসের তৈরি পোশাক? আর জাহান্নামীদেরকে যে পোশাক দেওয়া হবে, এই পোশাক হইল বারুদের তৈরি। কিসের তৈরি? কথা জোরে কর, আরো জোরে কর। বারুদ চিনেননি? বারুদ কোথায় থাকে? কাঠির মাথার মধ্যে থাকে না? এটা কি কাম করে? এটা যখন ঘর্ষণ লাগে তখন কি হয়? এই কথাটা মনে রাখছেন। এই বারুদ ঘর্ষণ খাইলে আগুন ধরে, কন্যা বারুদ ঘর্ষণ খাইলে। কোরআন বলতেছে তাদেরকে যখন জাহান্নামের জন্য অর্ডার হবে, জাহান্নামের জন্য অর্ডার হবে, তখন তাদেরকে বলা হবে পোশাক চেঞ্জ করে দাও। সারাবিলুহুম মিন কাতিরানিন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি পোশাক দিব, পোশাকটা হইল বারুদের তৈরি, আর এই পোশাকটা হইল পাজামা পাঞ্জাবি। পাজামার পাঞ্জাবি দেওয়া হবে, পাজামার পাঞ্জাবি দেওয়া হবে, এটা হইল বারুদের তৈরি। যেই বারুদ ঘর্ষণ খাইলে আগুন ধরা যায়। ওয়াল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ওয়া ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। পোশাক চেঞ্জ করে দেওয়া হবে। পোশাক চেঞ্জ করানোর পরে এবার 10 জন কন্যা, কয়জন? 10 জন। এক একজন জাহান্নামীর শরীরের মধ্যে কয়টা রশি দিয়া বাঁধছে? 3টা। জোরে কর, কয়টা রশি? কোন কোন জায়গায়?
হাতের মধ্যে, পায়ের মধ্যে, গলার মধ্যে, কন্যা কয় জায়গায়, কোন কোন জায়গায়? হাতে, পায়ে, গলায়। জোরে জোরে কর, হাতে, পায়ে, গলায়। আবার বলেন, মনে মনে এই কথা চিন্তা করেন, হাতটার দিকে তাকাইয়া, এভাবে হাতের গিরার দিকে তাকাইয়া যদি নেক আমল লইয়া কবরে যাইতে পারো, তাইলে তো তোমাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি নেক আমল লইয়া কবরে যাইতে না পারো, তাই এখানে মধ্যে রশিটা বাঁধা হবে। ধরেন, এইভাবে হাত ধরেন, হাত ধরেন সবাই। এখানে কি বাঁধা হবে? এখানে কি বাঁধা হবে? এখানে কি বাঁধা হবে? তিনটা জায়গা চিহ্নালন। এই তিন জায়গায় রশি দিয়া এক একজন জাহান্নামীর শরীরের মধ্যে কয়টা রশি? তিনটা। কিতাবের মধ্যে আসলে 10 জন জাহান্নামীকে, 10 জন জাহান্নামীকে এক একজন ফেরেশতার হাওয়ালা করা হবে। যাও, এই 10 জনকে লইয়া তুমি জাহান্নামে ঢুকাইয়া দিয়া আসো। আবার 10 জন তৈরি হইতেছে, এই 10 জনকে দিয়া আরেকজন ফেরেশতাকে লইয়া এবার তুমি এদেরকে জাহান্নামে। কয়জন গ্রুপ জামাত বানানো হইতেছে, গ্রুপ বানানো হইতেছে। এক এক গ্রুপে মানুষ কয়জন? রশি কয়টা? রশি কয়টা? মানুষ কয়জন? রশি কয়টা? মানুষ কয়জন? রশি কয়টা? এখন এক একজন ফেরেশতার হাতের মধ্যে কয়টা রশি? 30টা রশি। মানুষ হইল 10 জন, রশি হইল 30টা। কোরআন শরীফ বলতেছে ফেরেশতারা 30টা রশি হাতে লইবে। 10 জন মানুষকে বলবে আগে আগে চলো। কিরকম? রাখাল কিরকম ছাগল, বকরি, গরু এগুলো রশিগুলোকে হাতে রাখে, আর বকরিকে সামনে দিয়ে দেয়। ছোট্ট হাতের মধ্যে লাঠি থাকে না একটা, এই লাঠি দিয়ে টিক 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 করে, আর সবগুলো খালি দৌড়ায়, আর রাখাল পিছনে থাকে। ঠিক না বেশি? ও সোনার গায়ের মানুষ, যদি ঈমান লইয়া যাইতে পারলা, তাইলে তো জান্নাতে তোমার জন্য ইজ্জত। আর যদি ঈমান লইয়া যাইতে না পারলা, তো ছাগল বকরি বানানো হবে কিয়ামতের দিন আমাদের। 10 জন জাহান্নামীকে লইয়া এক একজন ফেরেশতা এবার জাহান্নামের দিকে রওয়ানা। কয়েক কদম যাওয়ানোর পরে সব জাহান্নামী এরকম দাঁড়ায়া যাবে, সামনের দিকে আর আগাইবে না। ফেরেশতারা বলবে সামনে চলো, সামনে চলো। কেউ আগাবে না, কেউ আগাবে না। তার ভাই সামনে চলো, আগাবে না কেউ। কি হয়েছে? বলছে ইলারাতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া যাফীরা। কয়েক কদম যাওয়ানোর পরে দূরে, কয়েকশো মাইল দূরে জাহান্নাম আছে, কয়েকশো মাইল দূরে জাহান্নাম। ওই জাহান্নাম যখন দেখতে আসে, তার কাছে মানুষ আসতেছে। আল্লাহর হাবিব বলেন, আমার হাতের দিকে তাকান, আমার হাতটা যেরকম হাতটা দেখছেননি, ওই জাহান্নামের গলা আছে, জাহান্নামের এরকম কি আছে, উটের যেরকম গলা, জাহান্নামের এরকম গলা আছে। জাহান্নাম কয়েকশো মাইল দূরের থেকে দেখতেছে। আল্লাহ পাকের আদালত থেকে কয়েকজন জাহান্নামী তৈয়ার হয়ে গেছে। 10 জন গ্রুপ জাহান্নামের দিকে আসতেছে, ফেরেশতারা লইয়া আসতেছে। ওই অবস্থাটা দেখিয়া জাহান্নাম মাথা এরকম ভাবে উঁচু করবে, উঁচু করে আসে বাঘের মতন গর্জন করতে থাকবে, বাঘের মতন গর্জন করতে থাকবে, বাঘের মতন গর্জন করতে থাকবে। আর ওই গর্জনের আওয়াজ জাহান্নামীদের কানে পৌঁছবে। আর যত কানে পৌঁছবে, তত ভয় বাড়তে থাকবে, তত কলিজার পানি শুকাইতে থাকবে। যত কানে ঢুকতেছে, কলিজার পানি শুকিয়ে যাইতেছে, কানে ঢুকতেছে, কলিজার পানি শুকিয়ে যাইতেছে। এক পর্যায়ে তাদের সামনে হাঁটা বন্ধ হয়ে যাবে। আতঙ্কের কারণে কেউ সামনে একটি কদম বাড়াইতে পারবে না। ফেরেশতা বলতেছে চলো, আর জাহান্নামীরা বলতেছে বাবা মাফ করো, বাবা মাফ করো। আমাদের পক্ষে ওই যে আওয়াজ, সেটা আওয়াজটাই এত বিকট আওয়াজ, আওয়াজটাই এত ভয়ঙ্কর আওয়াজ, সামনে আগানোর মতন হিম্মত আমাদের হইতেছে না। এবার ফেরেশতারা, এতক্ষণ তো তারা ছিলেন পিছনে, এবার রশিগুলো লইয়া তারা চলে যাবেন সামনে।
রশিগুলো লইয়া তারা কোন দিকে যেতে আছে? এতক্ষণ ছিলেন কোন জায়গায়? পিছনে। এখন সামনের দিকে গিয়া এরকম ভাবে টানতে আছে। আর কিতাবের মধ্যে আছে ছাগল চিনেননি আপনারা? ছাগল, ছাগল পানি দেখলে ছাগল দেখছেননি? চার পাও এরকম সোজা করে দাঁড়াইতে দেখছেননি? কেউ এরকম পানি দেখলে ছাগল চার পাও সোজা করে দাঁড়ায় যায় যে দেখছেননি? মানুষগুলো এরকম ভাবে দুই পাও সোজা করে এখন কেউ সামনের দিকে আগাবে না, কেউ সামনের দিকে আগাবে না। ফেরেশতা টাইমতেছে, মানুষগুলোকে যেন চেঁচাইয়া নেওয়া হইতেছে, চেঁচাইয়া নেওয়া হইতেছে। কয়েক কদম এরকম ভাবে চেঁচাইয়া নেওয়া হবে। এরপরে এরকম কি আর সোজা থাকতে পারে? চটচট করে একজন দুইজন পড়ে যেতে আছে মাটিতে, মাটিতে পড়ে যেতেছে, এমন জায়গায় পড়তেছে যে জায়গাটা আমাদের পিচ ডালা রাস্তার মতন নয়, বরং এটা হলো এখানে পাথর পড়ে আছে, এখানে লোহা পড়ে আছে, এখানে ইট পড়ে আছে। এই রাস্তা দিয়ে কেউ ইতিপূর্বে হাঁটে নাই। এটা হলো অসমান্তরাল, সমান রাস্তা। এই রাস্তার মধ্যে এক একজন পড়তেছে, শরীরের মধ্যে বারুদের পোশাক বলেন না, শরীরের মধ্যে কিসের পোশাক? বারুদের পোশাক। এই পোশাক লইয়া মাটিতে পড়তেছে। ফেরেশতা কিন্তু টানা বন্ধ নাই, ফেরেশতা টানতে আছে। এই টানানোর মধ্যে খালি একবার এদিকে বাড়ি খায়, আবার ওইদিকে একবার একদিকে বাড়ি খায়, আবার বাম দিকে বাড়ি খায়, আবার সামনে বাড়ি খায়। যেখানে বাড়ি লাগে সেখানে আগুন ধরে যায়। আগুন ধরনের সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠতেছে। ফেরেশতা কইতেছে চিৎকার করলে কোনো লাভ হবে না। রোনে কে वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। কান্দনের জায়গা ছিল দুনিয়ায়, দুনিয়াতে কান্দ নাই। এখন হাজার কান্দ কোনো লাভ হবে না, হাজার কান্দ কোনো লাভ হবে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এভাবে টানতে টানতে সামনে একটা কুয়া আছে, ওই কুয়া পর্যন্ত নিবে, ওই কুয়া পর্যন্ত নিবে। ওই কুয়ার সামনে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কুয়ার সামনে নিয়ে সকলকে উঠ করে মাথাটা নিচের দিকে রাখিয়া, মাথাটা নিচের দিকে রাখিয়া সবাইকে উঠ করে রাখ। কোরআন শরীফ বলতেছে আল্লাহ পাক তখন হুকুম করবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। আমার ফেরেশতারা প্রত্যেকটা কাফের বেনামাজি, প্রত্যেকটা নাফরমানকে তোমরা ধরো। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা জাহান্নামীর দুই জায়গাতে ফেরেশতারা ধরবে। একটা হলো গর্দান, গর্দানের পিছনে দেখেন বেশ কিছু রোগ আছে, হাত দিয়া দেখেন না আসেনি? গর্দানের পিছনে বেশ কিছু রোগ আসেনি, দেখেন না আসেনি? আমার তো আছে, আপনারও আছে কিনা? এই রোগগুলোর ভিতরে আঙ্গুল ঢুকায়, রোগগুলোর ভিতরে আঙ্গুল ঢুকায় দিবে, আঙ্গুল ঢুকায় দিবে। আবার পায়ের যে গোড়ালি, গোড়ালির উপরে দেখেন শক্ত একটা রোগ আছে, আসেনি? এই যে দুই পায়ের গোড়ালির উপরে যে শক্ত রোগ, এই শক্ত রোগের ভিতরে আঙ্গুল ঢুকায় দিবে। দুই পায়ের গোড়ালির উপরে শক্ত রোগ, এই শক্ত রোগ কি আপনার আঙ্গুল ঢুকায়া ধরবে। আপনার গর্দানের পিছনে যে রোগগুলো আছে, রোগগুলোর ভিতরে আঙ্গুল ঢুকায়া দিবে। দুই হাতে দুই জায়গায় ধরা দূরের থেকে, কারণ ওই যে কুয়া, ওই কুয়াটা থেকে ধোঁয়া উঠতেছে। ওই কুয়াটা এত কঠিন ধোঁয়া যে কাছে যাওয়ানোর মতন ফেরেশতাও ভয় পাইতেছে। এই জন্য দূরের থেকে হেইও কইয়া, দূরের থেকে হেইও কইয়া, দূরের থেকে হেইও কইয়া আপনাকে নিক্ষেপ করা হবে। আপনি উড়ে উড়ে গিয়া ওই কুয়ার মধ্যে পড়বেন। কুয়ার মধ্যে পড়ানোর পরে আপনি দেখবেন কুয়াটা অন্ধকার। আসলে এটা অন্ধকার নয়, এটা হইল আগুন। আগুনের তিনটা রং, একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে, আরেকটা রং হইল সাদা, আসমানের উপরে সূর্য, আরেকটা রং হইল কালা। এটা দুনিয়াতে আল্লাহ পাক দেন নাই, এটা জাহান্নামের জন্য রিজার্ভ রাখা আছে। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের আগুনটা, কুয়ার মধ্যে জাহান্নামের আগুন, সেই কুয়ার মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদা, পড়েন না, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফী আমাদিন মুমাদ্দাদা।
আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুয়াটা হইল এত গভীর, বড় একটা পাথর যদি কুয়ার মুখে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা কুয়ার নিচ পর্যন্ত যাইতে যাইতে 70 বছর সময় লাগিয়া যায়। ভাই দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, দেখবো তো অন্ধকার। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আগুন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, আগুনের ভিতরে আপনাকে আগুন চতুর্দিক থেকে বেষ্টন হইল। দুনিয়ার আগুন যেদিকে লাগে ওই দিকে পড়ে ভিতরে ঢুকে না। জাহান্নামের আগুন এসিডের মতন, যেখানে লাগবে ওখানেও পুড়বে, গভীরের ভিতরে কলিজা পর্যন্ত, হাড্ডি পর্যন্ত, হাড্ডির ভিতরে যে মগজ, মগজ পর্যন্ত আগুনের বিষ চলে যাবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করণের পরে 70 বছর আপনি ঘুরতেছেন, উঠতেছেন আর নিচে নামতেছেন, উঠতেছেন আর নিচে নামতেছেন, উঠতেছেন আর নিচে নামতেছেন, এইভাবে উঠতেছে আর নিচে নামতেছে, উঠতেছে। কয় বছর, কয় বছর, কয় বছর বলেন না, কয় বছর, কয় বছর? দুনিয়ায় কয় বছর আর এই কুয়ার মধ্যে কয় বছর? 70 বছর পর্যন্ত গড়াইয়া গড়াইয়া নিচে আপনি যেখানে যাবেন, সেখানে যাওয়ানোর পরে দেখবেন সুবহানাল্লাহ, এতক্ষণ পরে আসলে জাহান্নামের মূল গেটে এসে উঠলাম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। কোরআন বলতেছে সেখানে যাওয়ানোর পরে দেখবেন ওই কুয়ার গোড়ার থেকে 7টা রাস্তা। কয়টা রাস্তা? 7টা রাস্তা। কয়টা রাস্তা? এক এক রাস্তা এক এক জাহান্নাম, এক এক রাস্তা। প্রত্যেক জাহান্নামীর গলার মধ্যে মক্কা শরীফ যাওয়ানোর সময় হাজী সাহেবদের গলার মধ্যে এরকম ভাবে বেল্ট লাগাইয়া দেওয়া হয়। সাদা হাজী সাহেব দেখছেন গলার মধ্যে, প্রত্যেকটা জাহান্নামীর গলার মধ্যে বেল্ট লাগানো আছে, প্রত্যেকটা জাহান্নামীর গলার মধ্যে বেল্ট লাগানো আছে। আপনি ওই কুয়ার তলায় নামানোর পরে জাহান্নামের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার নাম হইল মালিক। জাহান্নামের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার নাম হইল মালিক। মালিক দৌড়াইয়া আসবে, দৌড়াইয়া এসে আপনার ওই টিকিটটা চেক করবে, কারণ ওই টিকিটের মধ্যে আপনার নাম লেখা আছে, টিকিটের মধ্যে আপনার ঠিকানা লেখা আছে। জাহান্নামের কত নম্বরে আপনাকে যাইতে হবে, কোন রুমে আপনাকে যাইতে হবে, কোন দুয়ার দিয়ে আপনাকে ঢুকতে হবে, কোন গেট আপনার জন্য, সব কিছু এর মধ্যে পার্টে পার্টে লেখা আছে। আল্লাহু আকবার। হে ভাই ও দোস্ত বুজুর্গ, মালিক ফেরেশতা দৌড়ায় আসবেন, আপনার টিকিট দেখিয়া আপনাকে বলবেন এদিকে আসেন। ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কান্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মালিক ফেরেশতা এদিকে আসো, এদিকে আসো। আসনের পরে আপনি গেটের বাইরে খাড়া, মালিক ফেরেশতা বলবে ওই দেখো, ওই দূরে এক জায়গায় আগুন জ্বলতেছে, দেখতেছো নি? বলে দেখতেছি। বলে ওই আগুনের উপরে চুঙ্গা দেওয়া আছে, দেখতেছো কিনা? বলে দেখতেছি। চুঙ্গার উপরে ওই ইটের ভাটা দিচ্ছেন না আপনারা? ইটের ভাটা যেখানে ইট পোড়ায়, সেখানে যেখানে পোড়া উপরে একটা চিমনি দেওয়া থাকে কিনা, এরকম একটা চিমনি দেওয়া থাকবে। বলে চিমনিটা দেখতেছো নি? বলে দেখতেছি। বলে ওই চুঙ্গার উপর দিয়া ধোঁয়া বের হইতেছে, দেখতেছ? বলে দেখতেছি। বলে ধোঁয়াটা 3 ভাগে বিভক্ত হইয়া চতুর্দিক কালো অন্ধকার বানায় রাখছে, দেখতেছো কিনা? বলে দেখতেছি। বলে ও বান্দা, তোমার এই কার্ড কইতে আছে ভিতরে, ওই যে ধোঁয়ার নিচে চিমনি, চুঙ্গার নিচে আগুনের কুণ্ডুলি, এই আগুনের কুণ্ডুলি হইল তোমার ঠিকানা। ইনতালিকু ইলা জিল্লিন
في ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين আল্লাহর বান্দা ঢুকতে চাইবে না, গেট দিয়া ঢুকতে চাইবে না। আল্লাহর বান্দা বলবে, সোনার গায়ের যুবক বলতেছে, ও ভাই মালিক, আমি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আগে আমার কৈফিয়তের জবাব দিতে হবে। তোমার কি কৈফিয়ত? কৈফিয়ত হইল, আমি যখন দুনিয়ায় গিয়েছিলাম তখন তো আমি কাফের হইয়া দুনিয়াতে যাই নাই, বেনামাজি হইয়া দুনিয়াতে যাই নাই, আমি তো নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে গিয়েছিলাম। আমি নিষ্পাপ দুনিয়াতে যাওয়ার পরে আজকে আমাকে গুনাহগার নাফরমান হইয়া জাহান্নামের দুয়ারে কেন আসতে হইল? আমি তার কৈফিয়ত চাই। আমি আমার সেই বাবাকে দেখতে চাই, আমি আমার সেই মাকে দেখতে চাই, আমি আমার সেই বড় ভাইকে দেখতে চাই, আমি আমার স্বামীকে দেখতে চাই, যিনি আমার অভিভাবক ছিলেন, যিনি ইচ্ছা করলে আমাকে কলমা শরীফ পড়াইতে পারতেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা ইন্না أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ও আল্লাহ, আমরা তো ছিলাম নিষ্পাপ শিশু, কিছুই বুঝলাম না। আমারে বাংলা শিখাইছে, আমি বাংলা শিখছি, ইংরেজি শিখাইছে, আমি ইংরেজি শিখছি, নাচ শিখাইছে, আমি নাচতে শিখছি, গান শিখাইছে, আমি গান গাইছি, আমাকে আমার মা আমার বাবা নামাজ শিখায়, কলমা শিখায় নাই, আমাকে আল্লাহকে চিনায় নাই, রাসূলকে চিনায় নাই, যার কারণে আজকে জাহান্নামে আমাকে যাইতে হইতেছে। ও খোদা, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে আমার মা বাবাকে জাহান্নামে না ঢুকানো হবে। ছাড়বে না। সেদিন ছাড়বে না, কেউ ছাড় দিবে না, কোন সন্তান ছাড় দিবে না। তখন মাইকে অ্যানাউন্স করা হবে, অমুকের ছেলে অমুক, তুমি কোথায় আছো? তোমার সন্তান জাহান্নামের গেটে আটকা পড়া, যেখানেই তুমি থাকো হাজির হও। বাবা হাজির হবে, মা হাজির হবে, বড় ভাই হাজির হবে, স্বামী হাজির হবে, যে যার মুরব্বী মুরব্বী হাজির হবে। আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, যতটুকু আযাব তুমি আমার জন্য বরাদ্দ করেছো তার বহুগুণ বেশি আযাব আমার মা বাবার জন্য। কাউকে ছাড় দেওয়া হবে না, টান দিয়া ঢুকানো হবে, ঢুকতে চাইবে না। মালিক ফেরেশতা বলবে, আরে ভাই ঢুকো। জাহান্নামী বলবে, বাবা আমি ঢুকবো না, যে আগুন যেই ঠিকানা তুমি আমাকে দেখাইতেছো এই ঠিকানায় আমি যাইতে রাজি না। মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে বলবে, ও আল্লাহ, তোমার এই সোনার গায়ের এক মুসলমান, সোনার গায়ের এক বান্দা, তাগড়া যুবক, সে তো জাহান্নামে ঢুকতে রাজি না। কত রকমে আমি তারে কইলাম, সে কিছুতেই রাজি হইতেছে না। আল্লাহ পাক বলবেন, আলাইহা তিসআতা আশার, আলাইহা তিসআতা আশার। আমার 19 ফেরেশতার স্পেশাল বাহিনী আছে, স্পেশাল বাহিনীকে খবর দাও। মালিক ফেরেশতা তখন স্পেশাল বাহিনীকে খবর দিবে, স্পেশাল বাহিনী আসবে, স্পেশাল বাহিনী এসে তাকে হাতে পায়ের মধ্যে ধরবে। আল্লাহর বান্দা জাহান্নামের গেটটা এরকম ভাবে শক্ত করে ধরবে যাতে করে ভিতরে ঢুকাইতে না পারে। ওই 19 ফেরেশতা যখন টান দিবে, কিতাবের মধ্যে আছে জাহান্নামের গেট সহ ভাইয়া সব কিছু লইয়া তাকে একটা হেঁচকা টান দিবে, টান দিয়া সব কিছু লইয়া তাকে ওই জাহান্নামের কুণ্ডলিতে নিয়ে নিক্ষেপ করবে। ফেরেশতা নিয়োগ করা আছে,
এমন ফেরেশতা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা রাখা আছে যে ফেরেশতার চোখ নাই, যে ফেরেশতার কান নাই, আল্লাহ পাক চোখ দেন নাই। কারণ যেভাবে আযাব দেওয়া হইতেছে তার করুণ অবস্থা দেখিয়া ফেরেশতার মনে যেন দয়া আসতে না পারে, এই জন্য আল্লাহ পাক ওই ফেরেশতাকে চোখ দেন না। তার চিৎকার শুনে, তার কান্না শুনে ফেরেশতার মনে যেন দয়া আসতে না পারে, এই জন্য এমন ফেরেশতা নিয়োগ করা হইতেছে যে ফেরেশতার জন্য আল্লাহ পাক কোনো কান দেন নাই। এইভাবে চলতে থাকবে বছরের পর বছর, বছরের পর বছর। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। বড় একটা পাথর পাটার মতন বিছানো হবে, বড় একটা পাথর পাটার মতন বিছানো হবে, আপনাকে ডেকে আনা হবে, আসো আসো, আপনি যাবেন। যাওয়ার পরে পাথরের উপরে আপনাকে শোয়া দেওয়া হবে। ফেরেশতার হাতে থাকবে একটা বিশাল হাতুড়ি, ওই হাতুড়ি দিয়া, আপনি তো কাইট হইয়া রয়েছেন, লেখছে কিতাবের মধ্যে, ওই হাতুড়ি দিয়া কান এবং মাথা ধরেন না, কান্না ধরেন না, কান এবং মাথা, কান এবং আপনি কাইট করে এভাবে শোয়া আছে পাথরের উপরে, কান এবং মাথা এই দুইটা জড়াইয়া একের করে হাতুড়ি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা ভর্তা হইয়া চতুর্দিকে ছড়াইয়া পড়বে। আবার ফেরেশতা গুলাইয়া আনবে, গুলাইয়া আননের পরে মাথা হয়ে যাবে, আবার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, আবার ভর্তা হইয়া চতুর্দিকে ছড়াইয়া পড়তেছে, আবার গুলাইয়া আনা হইতেছে, আবার হাতুড়ি দিয়া মারা হইতেছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনের কারণে আপনার চামড়াগুলো পুড়ে যাবে, চামড়াগুলো পুড়ে যাচ্ছে, একবার পুড়ে যাচ্ছে, আবার ভালো হইতেছে, আবার পুড়তেছে, আবার ভালো হইতেছে, কোটি কোটি বছর এইভাবে চলতে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও। চলতে 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 অল্প কথা কইয়া শেষ, চলতে চলতে এক সময়ে আপনার কোটি কোটি বছর, একদিন একদিন বাসনের কথাটা কইয়া দেই না, নতুবা ওই ভয় লইয়া আপনারা গেলে তো বিপদ হয়ে যাবো। একটু শান্তির বাণী তো লাগবো না। শেষ পর্যায়ে একদিন একদিন দেখবে, কতদিন পর্যন্ত জাহান্নামের ফেরেশতাকে বলা হইতেছে ভাই আর মাইরো না, বহুত মারছ, কিন্তু শুনে না। একদিন দেখবে জাহান্নামের ভিতর দিয়ে এক ফেরেশতা যাইতেছে, আর তাকে দেখলে সব ফেরেশতারা দাঁড়ায়া গেছে। তখন মানুষেরা বুঝারি যে ফেরেশতা এখানে আসছে, এই ফেরেশতা তো নিশ্চয়ই কেউ গুরুত্বপূর্ণ কেউ হবে, তো এই জাহান্নামীরা একটু আগায়া যাবে। অন্য ফেরেশতারা বলবে জিবরাইল, কি হইলেন? এই কথাটা শুনানোর পরে উম্মতে মুহাম্মদীর কিছু গুনাহগার, যারা উম্মতে মুহাম্মদীর গুনাহগার জাহান্নামে আছে, এরা জিবরাইল শুনলে বলছে ও এই নাম তো শুনছি, এই নাম তো শুনছি দুনিয়ায়। আগায়া যাবে, আগে গিয়া বলবে ভাই আপনার কি নাম? হযরত জিবরাইল বলবেন আমার নাম জিবরাইল। শুকাইয়া দিবে, চোখ থেকে টলটল করে বলে কাঁদো কেন? বলে আপনি কি ওই জিবরাইল যে জিবরাইল আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আপনি কি সেই জিবরাইল? বলে আমি সেই জিবরাইল। এই কথা শুনলে আরো কাঁদা। কি হয়েছে? যে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আপনার এখন দেখা হয়নি। তো দেখা হয়নি মানে আমরা তো এখানে থাকি। তো আরো কান্না বেড়ে গেছে, আল্লাহ পাকে করাইছে। তো শেষ পর্যন্ত বলি তোমার কি বক্তব্য? বুঝলে আমাদের তো সুযোগ নেই, আপনার সঙ্গে তো দেখা হয়, তো দেখা হইলে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলবেন
যে আপনার কিছু গুনাহগার উম্মত জাহান্নামের অমুক জায়গায় খাইতেছে। সবচেয়ে খারাপ লাগে একটা কথা, আমরা নামাজ কালাম পড়তাম না, এটা আমাদের গুনাহ অপরাধ। এখানে অনেক কাফেররাও আছে, নাস্তিকরাও আছে। এই নাস্তিকরা আমাদেরকে শরম দেয়, তোরা না বেটা মুসলমান আসলি, আজকে আমার লাগে কেন শরম দেয়, খুব খারাপ লাগে। তো আপনি আবার গেলে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমার সালাম বলবেন, আর বলবেন যে আপনার কয়েকজন উম্মত এরা কাঁদতেছে। কইবেন নি কখন হযরত ইব্রাহিম আসবেন, তখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বসে জান্নাতীদেরকে লইয়া বেহেশতীদেরকে লইয়া কোরআন শরীফের তাফসীর করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অপশন তো নাই। ওই যে হাসরের ময়দান, যেখান থেকে এই লোকগুলোকে জাহান্নামে পাঠায়া দেওয়া হইলো, সেখান থেকে তো আল্লাহ পাক যখন আপনার পুলসিরাত পার করানোর জন্য আল্লাহর হাবিবকে বললেন যে চলেন সবাইকে লইয়া পুলসিরাত অতিক্রম করুন। তো পুলসিরাত অতিক্রম করতে গিয়া কিভাবে, আমার টাইম কম, তো আল্লাহর হাবিব ব্যবস্থা করবেন, হযরত আবু বকরকে ডাকবেন, আবু বকর এদিকে আসো, তুমি সবার আগে থাকবা আর সবার পিছনে থাকবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই বন্ধু সারা উম্মতকে মাঝখানে নিয়ে আনিছে, আবু বকর সবার আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার পিছনে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পুলসিরাত পার হইতেছে। পুলসিরাত পার হওয়ার সময় যারা গুনাহগার টুপ টুপ করে পড়ে যেতেছে জাহান্নামে, আর কিছু কিছু আছে যারা পড়ে না, তবে হাত আটকায়া গেছে, পাও আটকায়া যাইতেছে, কিংবা কাপড় আটকায়া যাইতেছে, জামা আটকায়া যাইতেছে। এই লোকগুলো যেখানে আটকা পড়তেছে, ওয়া মুহাম্মাদা ওয়া রাসূলুল্লাহ ডাক দিতে আছে, আর আল্লাহর হাবিব একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে খালি দৌড়াইতে আছে। অমুকের হাত ছুড়াইয়া দেয়, অমুকের পাও ছুড়াইয়া দেয়, অমুকের জামা ছুড়াইয়া দেয়, অমুকের এই উপকার করে, একজন উত্তীয় পড়ে গেছে তারা সুদা করে দেয়। এইভাবে পেরেশানি 30,000 বছর, কত বছর কন্যা 30,000 বছর পার হইয়া জান্নাতের গোড়ায় যাবেন। জান্নাতের গোড়ায় গিয়া লম্বা কাহিনী, জান্নাতে ঢুকবেন, প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জায়গায় বুঝাইয়া সমঝাইয়া দিবেন। এরপরে যখন সবাই বসা হয়ে গেছে, এদেরকে লইয়া কোরআন শরীফ লইয়া, ও আমার উম্মত, তোমাদেরকে আমি এই কোরআনের দাওয়াত দিয়েছিলাম, এই কোরআনের এই ব্যাখ্যা, এই কথা বলা হয়েছে, তোমরা বুঝা পাইছো কিনা, এইভাবে বুঝা সকলকে বুঝাইয়া দিতে আছে কোরআন শরীফ লইয়া লইয়া। ততক্ষণে কয়েকশো কোটি বছর গেছে। আল্লাহ রসুল তো এই উম্মত লইয়া পেরেশানি এখনো শেষ হয় নাই। লিখছে কিতাবের মধ্যে, হযরত জিবরাইল যখন যাবেন, যাওয়ানোর পরে দেখবেন সব জান্নাতীদেরকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম কোরআন শরীফের তাফসীর করতেছেন। হযরত জিবরাইল পিছন দিয়া গিয়া দাঁড়াইবেন, দাঁড়াইয়া চেহারাটা খুব মলিন, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া দেখবেন জিবরাইলের চেহারাটা মলিন। ও জিবরাইল, চেহারা এরকম মলিন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু কথা ছিল, অনুমতি হইলে কথা কইতাম। বলে, হ্যাঁ বলো। তখন বলবে হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে বলছিলেন জাহান্নামের এরিয়াটা পরিদর্শন করে আসার জন্য। আমি পরিদর্শন করতে গেলাম, ওই জাহান্নামের শেষ মাথায় যাওয়ানোর পরে কিছু মানুষের সঙ্গে দেখা হইল, এরা বলে আপনার উম্মত, এরা আমার কাছে আপনার কাছে বলার জন্য সালাম দিয়া পড়াইছে। এই কথাটা শুনলের পরে আল্লাহ রাসূল কোরআন শরীফ বন্ধ করে চুপ, এখন আর কোনো কথা বল। চেহারাটা কালো হয়ে গেছে। সবাইকে ইশারা করবেন যে মজলিস শেষ, কারণ আল্লাহ রসুল তো যারা এখানে হাজির এদেরকে নিয়ে ব্যস্ত। এই পর্যন্ত যে লোকগুলো মাঝখান থেকে পড়ে গেছে এদের তো আর খবর নিতে পারলেন না। সোজা গিয়া আল্লাহ পাকের আরশের নিচে সেজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, কি বক্তব্য আছে বলার, আপনি বলেন। বলে, মাথা উঠাবো না, আমাকে কথা বলার অনুমতি দিতে হবে। বলে, আপনাকে অনুমতি দিলাম। তখন আল্লাহর হাবিব বলবেন, এটাকে শাফাআতে কুবরা বলা হয়।
ও আল্লাহ, আমার কিছু বান্দা, আমার কিছু উম্মত, তোমার কিছু বান্দা এরা জাহান্নামে আটকা পড়ে আছে, আমার কাছে সালাম পড়েছে, আমি এদের সঙ্গে দেখা করতে যাব, আমাকে অনুমতি দেওয়া হোক। তখন আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, আপনাকে অনুমতি দিলাম, যান আপনি আপনার উম্মতের সঙ্গে গিয়ে দেখা করে আসেন। আল্লাহর হাবিব আসবেন, জান্নাতের মধ্যে এসে বলবেন যে আমি আমার উম্মত গুনাহগার যিনি জাহান্নামের মধ্যে আছে, এদের সঙ্গে দেখা করতে যাইতেছি। এই কথা শুনিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পয়গম্বর ও আবার আপনার উম্মত, দুইটা পরিচয় আমার আছে, আমি একটা আরজি নিয়ে আসি আপনার কাছে। বলে কি আরজি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই সব পয়গম্বররা আমাকে মিডিয়া বানাইয়া আপনার কাছে পাঠাইছে, এরা তো আল্লাহর সঙ্গে সরাসরি বলতে পারতেছে না, তো আপনি যদি মেহরবানি করে যাওয়ার সময়ে অন্য সব পয়গম্বরকে সঙ্গে লইয়া যান, তাহলে আপনার উসিলায় অন্য পয়গম্বররাও জাহান্নামের ভিতরে ঢুকিয়া তাদেরও উম্মতের সঙ্গে একটু দেখা করে আসলের সুযোগ হইয়া যায়। আল্লাহর হাবিব তো কলিজা বড়, ঠিক আছে, সব পয়গম্বরের জন্য অনুমতি আছে, চলো তোমরা। এই কথা শুনিয়া জান্নাতের যত আলেম ওলামা হাজী গাজী যত জান্নাতি আছে সব জান্নাতীরা দাঁড়ায় যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও দরখাস্ত করতেছি আপনার সঙ্গে আমরাও। আল্লাহর হাবিব বলবেন যে চলো, সব চলো, সবাইকে লইয়া আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে ঢুকবেন। ঢুকুনের পরে জাহান্নামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা হালচাল শুরু হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আর সবাই, কেউ তার বাবাকে তালাশ করতেছে, কেউ তার মাকে তালাশ করতেছে, কেউ তার ছেলেকে তালাশ করতেছে, কেউ তার মেয়েকে তালাশ করতেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মত কোথায় কোথায় আছে এদেরকে ডাকিয়া ডাকিয়া হাজির করতেছে। এরপরে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবেন, ও আল্লাহ, এদের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহর হাবিব কান্নাকাটি শুরু করবেন, রোনাজারি শুরু করবেন। ওই রোনাজারির পরে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনার চোখের পানির মূল্য আমার কাছে আছে, আপনার চোখের পানির বরকতে এই জাহান্নামী গুনাহগাররা যারা জাহান্নামের মধ্যে আছে এদের সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তৌফিক দান করেন, আমিন। সবাই তিনবার ইস্তেগফার, এর আগে হয় বক্তব্য আছে। হযরত এই গভীর রজনীতে আমাদের সামনে জাহান্নামের যে ভয়াবহ চিত্র তুলে ধরলেন এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ব্যাপারে যে আশার বাণী তুলে ধরলেন, এরপরে আমার মতো এক নগণ্য কথা বলার কোন দুঃসাহস আমি দেখাতে পারি না। তবুও এক দায়িত্ব কারণে আপনাদের সামনে আমার কিছু কথা বলতে হচ্ছে। আমি হুজুর থেকে অনুমতি নিয়েছি পূর্বেই। আলহামদুলিল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়াতে নয় আখিরাতে সর্বশেষ উম্মতের কান্ডারি হবে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রতিষ্ঠান এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্স যেখানে হচ্ছে, আর তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সহিহ বুখারীর দর্স অর্থাৎ ক্লাস যিনি নিচ্ছেন তিনি আমাদের শায়খ, তিনি আপনাদের সামনে এতক্ষণ মূল্যবান আলোচনা করলেন বাশীর ও নাযীর, যে ভয়াবহ চিত্র এবং সুসংবাদ সম্পর্কে তিনি আপনাদের সামনে তুলে ধরলেন। আলহামদুলিল্লাহ, এসব মহান ব্যক্তি এই মাদ্রাসার খেদমতে আছেন, যে মাদ্রাসাটিকে আপনারা প্রাণ ভরে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এখন সমাপ্তি সোপান। আপনারা যারা এখানে উপস্থিত আছেন
আপনাদেরকে নিয়ে হুজুর দোয়া করবেন এবং আমাদের গুনাহ মাফের জন্য হুজুর দোয়া করবেন। এই প্রতিষ্ঠানকে যারা শুরুকাল থেকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে এবং ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন, তাদের অনেকেই নাই। আমরা সেই সকল মুরব্বীদের জন্য দোয়া করব এবং যারা আজও বেঁচে আছেন এই মাদ্রাসাতে ভালোবাসা নিয়ে, তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আমার আব্বা চাচা অনেকেই অসুস্থ, সকলের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে যারা আছি সবসময় এই মাদ্রাসাটিকে আমরা ভালোবাসি এবং সেই সাথে মাদ্রাসার জন্য কিছু পরিশ্রম করার চেষ্টা করি। আমাদের চেষ্টা যেন অব্যাহত থাকে। আর যে সংবাদটির জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনারা যে মন ভরা ভালোবাসা নিয়ে মাদ্রাসায় দান করেছেন, গত 3 দিনের বিশেষ করে আজকের দিনের কালেকশন সহ এই মুহূর্তে প্রায় 9 লক্ষাধিক টাকা উপস্থিত। আমরা 9 লক্ষাধিক টাকা আলহামদুলিল্লাহ মানে কেস পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া বা 9 লক্ষ টাকা এবং বাকি যে এবং বাকি অনেক প্রায় 12 লক্ষ টাকার মতো বাকি, যেগুলি আমরা আশা করতেছি রিসেন্টলি চলে আসবে, খুব জলদি চলে আসবে। যেমন কিছু টাকা আছে যা খুব জলদি আগামীকাল বা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো। এমপি সাহেবের টাকা, আমার বন্ধু গতকাল এসেছিলেন তার কিছু টাকা, এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা এসেছিলেন এবং ওয়াদা করে গেছেন যারা সাথে আনেন নাই, আমার টাকাগুলো আমরা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন পাঁচ প্রাণ বলে যে লোকান্দি মাদ্রাসা আরো বড় হয়, অনেক বৃহৎ হয় এবং তার অভিষ্ট লক্ষ্য যা সত্যিকার ভাবে কোরআন হাদিসের একটা গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠান এটা পরিণত হয়। আপনাদের শ্রম যেন সার্থক হয়। আমরা থাকবো না, কিন্তু এই মাদ্রাসা টিকে থাকবে এবং এই মাদ্রাসায় যারা পড়বে, এই মাদ্রাসায় যারা দর্শ দেবে, তাদের নেট তো আমরা কবর থেকে পেতে থাকবো। যারা এই মাদ্রাসা থেকে বিগত হয়ে গেছে তাদের জন্য যেমন আমরা দোয়া করি। হুজুর আপনি প্রাণ ভরে মন খুলে আমাদের জন্য দোয়া করেন এবং যারা এই মাদ্রাসাটি গড়ে গেছেন, যারা শ্রম দিয়ে গেছেন, তাদের জন্য দোয়া করেন। সেই সমস্ত মুরব্বীদের আজ অনেকেই নেই, কেউ নেই বলতে গেলে। কাজী আব্দুর রহিম সাহেব গত 2 বছর আগে ইন্তেকাল করেছেন। কাজী আব্দুল সুবহান সাহেব সর্বশেষ যে নগদ যে টাকাগুলো পেয়েছি ইতিমধ্যে গণনা হয়েছে 8,69,299 টাকা। 8,69,290 টাকা। এর মধ্যে 50 মনের মতো চাউল নগদ আসছে, 60 মন চাউল আসছে, ও সেভাবে মুরগি তরকারি ইত্যাদি তো আসছে, যার মোটামুটি একটা মূল্য দাবি করা হয়েছে 9 লক্ষ টাকা। এবং বাকি আছে 12,36,000 টাকা। 12,36,000 টাকার মধ্যে আমরা সবগুলি টাকা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী। হুজুরের নিকট আমরা বিশেষভাবে দোয়া কামনা করতেছি। হুজুর অনেকেই চলে গেছেন, আব্দুল হামিদ মোল্লা যাদের নাম আমার এই মুহূর্তে, অনেকের নাম আবু সাইদ মৌলভী, মৌলভী নিজামুদ্দিন সাহেব, মুমতাজউদ্দিন মোল্লা, আব্দুল মোল্লা ভুইয়া, কাজী রমিজউদ্দিন সাহেব, মরহুম আব্দুল কাদের মুন্সি সাহেব, আব্দুল মোল্লা, মৌলভী আবু সাইদ, তাদের অনেকেই যারা প্রাথমিক সদস্য ছিলেন, প্রতিষ্ঠানের সদস্য ছিলেন, তাদের অনেকেই নাই। আর যে নামটি না বললেই নয়, যে নামটি উল্লেখ না করলেই নয়, যার অনুদানে মাদ্রাসাটিকে প্রাণ পেয়েছিল, তিনি হইলেন মরহুম মৌলভী ইসহাক মিয়া সাহেব, যিনি প্রতিষ্ঠা কাল থেকে এই উলুকান্দি মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। তিনিও আজ নেই। আমরা একদিন থাকবো না, আমরা আমাদেরকে কেউ স্মরণ করবে সেটা চাই না, কিন্তু আমরা এতটুকু চাই যে উলুকান্দি মাদ্রাসা যে লিল্লাহিয়াত এবং খালিস নিয়তে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার ইখলাসের বদলা যেন আমরা কবরে পেতে থাকি। এবং সর্বশেষ সকলের প্রতি এক বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসাটিকে প্রাণ ভরে ভালোবাসবেন। সকল বিতর্কের ঊর্ধ্বে থাকুক এই উলুকান্দি মাদ্রাসা। আমাদের শ্রমের এবং আমাদের ভালোবাসার, আমাদের মহব্বতের এক
ভালোবাসা এবং মহব্বতের একটি অংশ যেন সর্বদাই রুকানি মাদ্রাসার সাথে জড়িত থাকে, সেই কামনা আল্লাহর কাছে করতেছি। এবং সেই সাথে হুজুরের নিকট আমরা বলতেছি এই জন্য যেন দোয়া করেন। সর্বান্তকরণে যারা শ্রম দিয়েছেন এবং যারা প্রশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, এবং যেভাবে সকল শিক্ষক, ছাত্র, শিক্ষক এবং এলাকাবাসী, উপস্থিত সুধীমণ্ডলী যারা শ্রম দিয়ে আজকের এই 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনকে সফল ও সার্থক করে তুলেছেন, এবং সেই সাথে যারা বক্তব্য রেখেছেন, ওয়াজ নসিহত করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সকলের প্রতি শুকরগুজার, এবং সেই সাথে আল্লাহর কাছে মোনাজাত করছি আল্লাহ যেন প্রত্যেককেই এর নেক বদলা দান করেন। বিশেষ করে আমি বিদেশে আছি, আমার সহকর্মী জাকারিয়া আছে, অনেকেই আছে, আমাদের সকলের জন্য দোয়া করবেন। এবং বিদেশে যারা যারা এই এলাকার অনেকেই আছে, প্রায় প্রতিটি ঘর থেকেই আছে, আকামার সমস্যা থাকে, কফিলের সমস্যা থাকে, অসুস্থতা থাকে। সুতরাং সেখানে আপনজন বলতে তো তেমন এই প্রতিবেশী যারা আছে তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। এই কামনা করে আমি মাদ্রাসা জামিয়া কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আবারও আমাদের রীতি নির্বাস নিবেদন করে 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি দোয়ার মাধ্যমে। আল্লাহ হাফেজ। যারা বাকি আছে প্রতিষ্ঠাতা সদস্যের নামগুলো আসলে আমি বলতেছি, প্রতিষ্ঠাতা সদস্য যারা এত বড় স্যাক্রিফাইস করছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা এই মাদ্রাসা এখানে করছেন, কোনো সন্দেহ নাই তাদের এখলাসের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বিল্ডিং প্রমাণ করে তাদের কলমের মধ্যে এখলাস ছিল। এই লোকজন রাত 2:30টায় এই লোকজন যে বসে আছে, বসাটা প্রমাণ করে তাদের কলমের মধ্যে এখলাস ছিল। এখন যদি আমরা মেহনত করে এটাকে মাথা পর্যন্ত পৌঁছাইতে পারি, এটা আমরা কামিয়ে বেড়া চুকে দেখলাম। আর মেহনত না করলে আমাদের কপাল আমরা খাইলাম। নতুবা আমাদের মুরব্বীরা ইনাদের যে এখলাস ছিল এটার ইটে তার সাক্ষী। এই জন্য আমার মন চায় যে এদের জন্য খুব বেশি করে দোয়া করি। যখন সুযোগ হয়, রোজানা খতনা খাজে গান হয়, সেখানে দোয়া হবে ইনাদের জন্য, নাম লইয়া দোয়া হবে। এরপরে প্রত্যেক ইংরেজি মাসের 3য় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের 3য় শুক্রবার আসর থেকে নিয়ে শনিবার এশরাক পর্যন্ত জিকির আজকার, দোয়া দরুদ সব গুজারি, এবং এখানে এই মাসের এই দিনটার মধ্যে খুশুসি ভাবে যারা এই মাদ্রাসার সঙ্গে আগে ছিলেন, প্রতিষ্ঠা জমিদাতা বিল্ডিং করছেন, এখানে সময় তাদের উসিলায় মাদ্রাসা এখানে হয়েছে, আমার বড় আশা লাগে। কারণ এই সোনারগাঁও এটা সর্বদিন আবু তাওয়াবা রহমতুল্লাহ আলাইহির সময়ে হাদিসের খেদমত শুরু করছে, কয়েকশো বছর চলে গেছে। এরপরে আবার আল্লাহ পাক এই উল্লুকান্তির মাদ্রাসাকে কেন্দ্র করে হাদিসের 10 এখানে শুরু করাইছেন। আমরা খালি একটা নিয়ত যে সর্বদিন আবু তাওয়াবার মাটি পর্যন্ত যেন আবার আমাদের এই নূর পৌঁছে যায়। এখানে এরকম একটা নূর তৈরি হইতে হবে, এমন একটা আলো তৈরি হইতে হবে, এমন একটা মিনারা তৈরি হইতে হবে, এমন কিছু ছাত্র তৈরি হইতে হবে, এমন কিছু এলেম তৈরি হইতে হবে, যার সুবাতাস সর্বদিন আবু তাওয়াবার বাড়ি বুখারা পর্যন্ত, মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরকম একটা বার্তা আপনারা চান, এরকম একটা আল্লাহ যেন কবুল করেন। তাইলে আমরা মনে হয় আমাদের মুরব্বীদের মেহনতের সঙ্গে সুবিচার করব। আর যদি আমরা তাদের রেখে যাওয়া এই আমানতকে এইভাবে মেহনত না করি, তাইলে আমাদের পূর্বপুরুষের মেহনতের সঙ্গে এটা আমাদের বড় জীবন খারাপই করা হয়ে।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এবং তাদের জন্য দোয়া করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? নামগুলো একটা ঘোষণা দিচ্ছি। আপনারা জানেন প্রত্যেক বছর ফুলকান্দি মাদ্রাসার হেফজ বিভাগ থেকে যে ছেলেগুলো হেফজ সম্পন্ন করে তাদেরকে এই মাহফিল উপলক্ষে পাগড়ি প্রদান করা হয়। কিন্তু এবছর একটি ব্যতিক্রম হচ্ছে, যেহেতু এবছরই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে দরসে বুখারী, অর্থাৎ বুখারী সহ হাদিসের 6টি কিতাব পড়ানো হচ্ছে। শেখ আমাদের হুজুর, আমাদের হযরত, তিনি নিজেও বুখারীর ক্লাস নিচ্ছেন। বিদায় কারণে বুখারীর সমাপ্তি দিবস, যেদিন বুখারী খতম হবে সেদিন বুখারীর ছাত্রদেরও পাগড়ি প্রদান করা হবে এবং সেই সাথে হেফজ সম্পন্ন 8টি ছেলেকেও পাগড়ি প্রদান করা হবে। 1 2 হুজুর জানতে চেয়েছেন যারা প্রতিষ্ঠা করেছেন। আমি অবলীলা কমে এই কথা বলতেছি, আমি যা দেখেছি তাহলে যে মুরব্বী, এখানে 2জন মুরব্বী শুয়ে আছেন, আমার দাদা, যে পরিবারের সন্তান আমি, মরহুম রমিজুদ্দিন কারী সাহেব, তিনি জমি দান করেছেন কিছুটা না, যথেষ্ট পরিমাণ। কিন্তু আব্দুল কাদের মুন্সি সাহেব উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, ওনাদের সমবয়সী এবং ওনাদের পরবর্তী জেনারেশন সকলেই এই প্রতিষ্ঠানটি করার ব্যাপারে একনিষ্ঠ ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন এবং অকৃপণ ছিলেন। কোনো কৃপণতা, পরিশ্রম দেওয়ার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে এবং মাদ্রাসাটিকে ভালোবাসার ব্যাপারে কোনো কৃপণতা ওনারা করেন। ওনাদের সহকর্মী হয়েছিলেন আমাদের সমবয়সী জনাব মরহুম আলহাজ আব্দুস সোবহান মোহাম্মদ, যার নেট সন্তানের এখানে বসে আছেন। ওনার বড় সন্তান জনাব ডাক্তার আব্দুল হাকিম এখানে বসে আছেন। ওনার জামাতা, যিনি মাদ্রাসা কমিটির সদস্য হয়েছিলেন, জনাব নুরুল ইসলাম সরকার। এবং আমি দেখতে পাচ্ছি মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন এখানে জিহাদ মিস্ত্রি এবং আব্দুল হামিদ মোল্লা, মৌলভী আবু সাইদ, মৌলভী নিজামুদ্দিন সাহেব, আমার অনেকের নাম মনে আসতেছে না, আব্দুল মোল্লা, সেই সাথে সিরাজুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, আব্দুল বারী মুন্সি সাহেব। ওনারা ছিলেন অগ্রপথে, অর্থাৎ মাদ্রাসা কমিটির সদস্য। ডক্টর নজরুল ইসলাম, আলহাজ মৌলভী ইসহাক মিয়া সাহেব এবং সেই সাথে ছিলেন মরহুম কালী আব্দুল রহিম সাহেব। কিন্তু শুধু তাই নয়, আবার বৃদ্ধ বনিতা, এদেশের প্রতিটি মানুষ, মুসলিম অমুসলিম, সকলেই আমাদের কাছে আজকের এই সম্মেলন থেকে দোয়া পাওয়া। আমি সকলের জন্য দোয়া কামনা করছি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا الله দয়া করে কবুল করে দাও, মাফ করে দাও, রাজি হইয়া যাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে দাও। যারা পূর্ণ সময়ের জন্য এসেছেন কবুল করে দাও, অল্প সময়ের জন্য এসেছেন কবুল করে দাও। ইয়া আল্লাহ, যেসব মেহমান উলামায়ে কেরাম এসেছেন কবুল করে দাও। যারা শ্রোতা মণ্ডলী, নারী পুরুষ সকলকে কবুল করে দাও। দোস্ত সাহাবা উলামায়ে কেরামকে কবুল করে দাও। তালেব ইলমকে কবুল করে দাও। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন কবুল করে দাও। সাজ ও সামানের আয়োজন করেছেন কবুল করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে যারা জমি দিলেন, বিল্ডিং করলেন, শ্রম দিলেন, এখন অন্ধকার কবরে শুয়ে আছেন, ও আল্লাহ, তাদের কবরগুলোতে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, কোনো সন্দেহ নাই, এই মাদ্রাসার প্রতিটা ইট সাক্ষী দিতেছে তাদের কলবের মধ্যে বড় ইখলাস ছিল,
ইখলাসের কোনো কমতি ছিল না গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের অযোগ্যতার কারণে আমাদের মুরব্বীদের মেহনতকে তুমি বরবাদ করে দিও না। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে তুমি কবুল করে লও গো আল্লাহ। যারা যতটুকু সম্মানের প্রাপ্যতা, ইয়া আল্লাহ প্রত্যেককে ততটুকু সম্মান তুমি নসিব করো আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে লও আল্লাহ। হাদিসের দর্স খোলা হয়েছে, কবুল করে লও আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম শাহ হুজুরকে কবুল করে লও আল্লাহ। নায়েবে মুহতামিম শাহ হুজুরকে কবুল করে লও আল্লাহ। তালিমাত শাহ হুজুরকে কবুল করে লও আল্লাহ। জমিয়ে আসাতিজায়ে কেরামকে কবুল করে লও আল্লাহ। সব ছাত্রদেরকে কবুল করে লও আল্লাহ। ये रशीदी बात हो, ये कासिमी गुलजार हो, ये वजूदे अकाबिर का खुशनुमा दरबार हो, इल्म रब्बानी का ये गारे हराओ दूर हो, जिसमें इरफान कलीमी अहमदी अनवार हो। या अल्लाह, এই মাদ্রাসা করণের পিছনে সোনারগাঁওবাসী ধনী গরিব নির্বিশেষে সকলের একটা আন্তরিকতার বরকতে ও আল্লাহ এখানে এই মাদ্রাসা তৈরি হয়েছে। ইয়া আল্লাহ, প্রত্যেককে তুমি দয়া করে মাদ্রাসার উসিলায় কবুল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইলমের এমন মিনার তুমি বানায়া দাও, এই মিনারের নূর সারা দুনিয়াকে চমকায়া দিতে পারে আল্লাহ। ও আল্লাহ, সর্বদিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহ আলাইহির পরে এই উলুকান্দিকে তুমি আবার সেই পুনর্জাগরণের জন্য কবুল করে লও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি কবুল করে লও আল্লাহ। আমাদের মুরব্বীদের আওলাদ ও ফরজান দেশে বিদেশে যে যেখানে আছে, আমার ভাইয়েরা বিদেশে থাকে, তারপরেও মাদ্রাসাকে ভুলে না। ও আল্লাহ, মাদ্রাসার যে কোনো জরুরতের সময় দৌড়ায় আসে, এখনো বাপ দাদার ঐতিহ্যকে ধরে রাখতেছে। ইয়া আল্লাহ, সবাইকে তুমি দয়া করে কবুল করে নাও, সকলের সকল সমস্যার সমাধান করে দাও। একামা বিষয়ক সমস্যাগুলোর সমাধান করে দাও আল্লাহ। ও আল্লাহ, গভীর বিষয়ক সমস্যাগুলোর সমাধান করে দাও আল্লাহ। রোগ ব্যাধি থেকে সেবা দান করো আল্লাহ। মুশকিলাত আসান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ। সব গুজারি কবুল করে নাও আল্লাহ। খতমে খাতেগান কবুল করে নাও আল্লাহ। দরসে বুখারী কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই সোনারগাঁওবাসীকে কবুল করে নাও আল্লাহ। যারা টাকা পয়সা দিতেছেন, আজকেও যারা দিলেন, সকলকে কবুল করে নাও আল্লাহ। আমরা একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি। ও আল্লাহ, জাহান্নাম থেকে যেন আমরা সব মুক্ত থাকতে পারি। দয়া করে আমাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين।